জেলায় পুলিশ পর্যবেক্ষকের দায়িত্ব পেয়ে গোপনে বিজেপি প্রার্থীর সঙ্গে বৈঠক করেছিলেন বলে অভিযোগ ওঠে কমিশন নিযুক্ত আইপিএস পারমার স্মিথ পার্শ্বতম দাসের বিরুদ্ধে। ডায়মন্ড হারবারের তৃণমূল প্রার্থী পান্নালাল হালদার সেই গোপন ভিডিওটি প্রকাশ্যে আনেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তা নজরে আসতেই হাইকোর্টে মামলা দায়ের করেন ডেরেক ওব্রায়েন। তার আবেদন ছিল যত দ্রুত সম্ভব ওই পুলিশ পর্যবেক্ষককে ভোটের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হোক। এই মামলার জেরে কমিশনের কাছে বিস্তারিত রিপোর্ট চেয়ে পাঠিয়েছে হাইকোর্ট। শেষ দফা ভোটের ঠিক আগে রাজ্যের শাসক দলের এই মামলাকে গুরুত্ব সহকারে দেখছে উচ্চ আদালত। তাতে কমিশন নিযুক্ত পুলিশ অফিসার চাপের মুখে নিঃসন্দেহে। ঘটনা ঠিক কি? গত 20 এপ্রিল ডায়মন্ড হারবার কেন্দ্রের তৃণমূল প্রার্থী পান্নালাল হালদার অভিযোগ করেন, রাতের অন্ধকারে ডায়মন্ড হারবারের একটি সরকারি ট্যুরিস্ট লজে বসে কমিশনের পুলিশ পর্যবেক্ষক পারমার স্মিথ পার্শ্বতম দাসের সঙ্গে গোপন বৈঠক করেন ডায়মন্ড হারবার কেন্দ্রের বিজেপি প্রার্থী দীপক হালদার ও কয়েকজন বিজেপি নেতা। এর মধ্যে ছিলেন মগরাহাট পশ্চিমের প্রার্থী গৌর ঘোষও। অভিযোগের প্রমাণস্বরূপ সেই বৈঠকের ভিডিও তার কাছে আছে বলে দাবি করেন তৃণমূল প্রার্থী। এই বৈঠকে সিসি ক্যামেরার ফুটেজ তৃণমূল কিছুদিন আগে প্রকাশ করেছিল, যার সত্যতা যাচাই করেনি সময় কলকাতা। এবার মামলাও করা হলো। ডায়মন্ড হারবার একজন পুলিশ অবজারভার ডায়মন্ড হারবার বিধানসভা কেন্দ্র 143 পুলিশ অবজারভার পারমার স্মিথ পুরুষোত্তম দাস। কি চান লোকটা? পুলিশ অবজারভারের তো নিরপেক্ষ থাকার কথা, তার থাকার কথা আলিপুরে আইপিএস মেসে সরকারি আবাসনে ব্যবস্থা করা হয়েছিল, কারণ ওটা তো ব্যবস্থা হবে একজন যিনি আসছেন। তার বদলে তিনি গিয়ে সাগরিকা হোটেলে 208 নম্বর ঘরে গিয়ে উঠেছেন। ওই হোটেলে থাকার সময় দেখা যাচ্ছে তিনি 142 মগরাহাট পশ্চিম বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী গৌর ঘোষের সঙ্গে ব্যক্তিগত বৈঠক করছেন। একই জিনিস উনি করেছেন 143 ডায়মন্ড হারবার বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দীপক কুমার হালদারের সঙ্গে মিটিং করলেন। এদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেখানে সভা করতে গিয়ে বিষয়টি জনসমক্ষে আনেন এবং আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দেন। তিনি বলেন, ভেবেছিলেন তারা চুপিসারে বৈঠক সেরে ফেলতে পারবেন এবং কেউ টেরও পাবে না। ভেবেছিল ধরা না পড়ে তারা আলাদাভাবে নির্বাচন কমিশন এবং বিজেপির হয়ে কাজ চালিয়ে যেতে পারবেন, কিন্তু মুখোশ খুলে দেওয়া হয়েছে। পিএস পুরুষোত্তম দাসের সঙ্গে ডায়মন্ড হারবার সাগরিকা হোটেলে 208 নম্বর ঘরে গোপন বৈঠক করেছে। আরে এখানে আকাশে বাতাসে মাটিতে ঘাটিতে জেটিতে লতায় পাতায় আমি রয়েছি, পালাবে কোথায়? আমি যখন দেখলাম যে এখানে বিজেপির যিনি প্রার্থী হয়েছেন মগরাহাট পূর্বের প্রার্থী উত্তম কুমার বণিক 5-6 জন নিয়ে প্রচার করছে, বিভিন্ন জায়গায় যাচ্ছে, ফেসবুকেও দেখলাম পিএস পুরুষোত্তম দাসের সঙ্গে ডায়মন্ড হারবার সাগরিকা হোটেলে 208 নম্বর ঘরে গোপন বৈঠক করেছে। ভেবেছিল চুপি চুপি বৈঠক করব, কেউ জানতে পারবে না, আলাদা করে ইলেকশন কমিশনের হয়ে বিজেপির হয়ে ব্যাটিং করব, কেউ ধরতে পারবে না। আরে এখানে আকাশে বাতাসে মাটিতে ঘাটিতে জেটিতে লতায় পাতায় আমি রয়েছি, পালাবে কোথায়? ঠিক তারপরেই গত 24 এপ্রিল এই নিয়ে মামলা হয় হাইকোর্টে। তাতে তৃণমূলের বর্ষিয়ান নেতা তথা রাজ্যসভার সাংসদ ডেরেক ওব্রায়েন দাবি তোলেন, ওই পুলিশ পর্যবেক্ষককে অবিলম্বে ভোটের দায়িত্ব থেকে সরানো হোক। এবার তার পরিপ্রেক্ষিতে কমিশনের কাছে ওই পুলিশ পর্যবেক্ষককে নিয়ে বিস্তারিত রিপোর্ট চেয়ে পাঠিয়েছে হাইকোর্ট।
কিন্তু 3 দিন কেটে যাওয়ার পরও সেই রিপোর্ট জমা পড়েছে কিনা তা জানা যায়নি। ভোট শেষের আগে বিষয়টি যথেষ্ট আইনি জটিলতা তৈরি হলো বলে মনে করা হচ্ছে। সৌভিক চ্যানেলের রিপোর্ট, সময় কলকাতা।